ইস্তেগফার করো, সারাদিন মাপ চাও, শুধু মাপ চাইতে থাকো। মালিক পারি না, মাপ করে দেন না, মাপ চাইতে থাকো। এই জন্য আল্লাহ একদলের মানুষের প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। কোরআনে প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। এটা কোরআনের শব্দ দিলাম, কিন্তু আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না, খালি শেষ রাত্রে ওইটা মাপ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে, ইবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে, ওদের চেয়ে বেশি আল্লাহ, ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে। নাইলে এটা সবাই শেষে কেন আনলেন? আয়াতের শুরু তো এটা দিয়া না, আয়াতের শুরু কি দিয়া? কি হাফেজরা কি কয়? আয়াতের শুরু কি দিয়া? সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ। তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে, কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়া? অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। হ্যাঁ, একদল আছে কিচ্ছু করতে পারে না, ওরা রাত্রে উঠা খালি মাপ চায়। একটু পর পর চোখ খোলে আর আল্লাহ মাফ করে দেন না, আবার ঘুমায় যায়, আবার চোখ খোলে, খুললেই আল্লাহ মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না। আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে, আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি কি এটা কখন বলে? হ্যাঁ, আগেরটা সবই ভুল, আগেরটা পুরাই, এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো অজব নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না। হয় জন্য খানদানি ভিক্ষুক 4 গুণ লাগে। কয় গুণ? খানদানি ভিক্ষুক বুঝেন? বাস্তবিক হয় কি ভিক্ষুক, 4 গুণ লাগে। সবার কাছে চাওয়া, কি সবার কাছে চাওয়া, সব সময় চাওয়া, সব জিনিস চাওয়া, সব জিনিস বোঝেন? এমনকি বিড়ির স্যাট টানটা পর্যন্ত চাওয়া, আমারে বিড়ির শেষ টানটা দিয়া। হ্যাঁ, আর সর্ব অবস্থায় চাওয়া, সুস্থ অসুস্থ। ঠিক ইস্তেগফার এরকমই। ইস্তেগফার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এক্সিট দিছেন, নিরাপদ এক্সিট। পারো না, অসুবিধা নেই, মাপ চাও। তো যেটা আমার কথা শুরু ছিল, আল্লাহ করুক আমার বুঝে আসুক।
আমাদের বুঝে আসুক। হায় জীবনে যেন একবার হইল এরকম ইস্তেগফার মুখ দিয়ে আসে, একবার হলো চোখের একটা ফোঁটা কখনো গড়ায়া পড়ে, নাহলে বড় আফসোস করতে হবে। ওই আফসোসের থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চাইতেছে যে ওই দিনের আফসোসের চেয়ে আজকে আফসোস করে। যেমন হাদিসে আছে, মানুষ আফসোস করতে করতে কিয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাবাবে না, এই পর্যন্ত খায়া ফেলবে, এই পর্যন্ত ওর হুঁশই থাকবে না, শুধু চাবাইতে চাবাইতে খায়া ফেলবে, হুঁশ থাকবে না, কিন্তু কোনো কাজে দিবে না। কিন্তু আজকের আফসোস কাজে দিবে। এই যে রজব মাসটা চলে যেতেছে, সামনে শাবান মাসটা আসতেছে, রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে, অর্ধেকের বেশি চলে গেছে না, 2 ভাগ চলে গেছে, 20 দিন হয়ে গেছে। এই যে চলে গেছে, এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে। সামনে রমজান যদি আল্লাহ পাওয়ায় দেয় আমাদেরকে, এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় দেই, আফসোস করার আগে আফসোস করি। আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় সম্পদ। রাখবেন না, আপনি একটা বাড়ি পাইলেও কই পাইছেন? এই এলাকায়, ঠিক না? এটা কি গুলশান? এটা কি বনানী? এটা কি ধানমন্ডি? এটা কি বাড়িদারা? এটা কি বসুন্ধরা? এটা কি উত্তরা? কিন্তু বাংলাদেশের উন্নত সোসাইটি না। আপনি নাগরিকের লিস্টিতে যা দেখেন, আপনার নাগরিক লিস্টির সুবিধায় আপনি কত নাম্বারে আছেন। মাঝে মাঝে অফিসে যা খোঁজখবর নিয়ে, খালি বাড়িওয়ালার বাপ দেখায় চলেন না। রাখবেন না আমার কথায়। আপনি যা লিস্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের লিস্টিতে আছেন, আর বাকি যারা বারাটি আমগো তো কোনো স্থানই নেই, কোনো লিস্টই নেই, কোনো সিরিয়ালই নেই, ঠিক না? হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার। আমাদের তো আসি পুঁজি একটা, আমাদের কাছে পুঁজি কি আছে? একটা। কয়টা? সেটা কি? আমাদের কাছে তার কোনো পুঁজি নাই। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। চিরসত্য এটা, মানুষ আফসোস করে এবং আফসোস করবে, কিন্তু মানুষ জানে না কোন আফসোস কখন করলে, কোন সময় করলে আফসোস করাটা মূল্যায়িত হবে, মূল্যায়ন করা হবে।
দাম দেওয়া হবে বা আফসোসটা দামি হবে, এটা মানুষ জানে না আর জানতে চায়ও না, কিন্তু মানুষ আফসোস করবে, এটা সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে কোরআনে এত আফসোসের শব্দ আসতো না। কোরআনে বহু জায়গায় আফসোসের শব্দ আসতো, ইয়া লাইতানি অনেক জায়গায় আসছে, আর অস্পষ্টভাবে আসে নাই, সুস্পষ্টভাবে আসছে। যেমন এক জায়গায় আসছে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এটা সুস্পষ্ট। আর এক জায়গায় আসছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এটাও সুস্পষ্ট। তো একদিন মানুষ আফসোস করবে, আজকেও আফসোস করে, কিন্তু দুনিয়া হারায় গেলে আফসোস করে, সুযোগ হাত থেকে চলে গেলে আফসোস করে, পাওয়ার জিনিসটা না পাইলে আফসোস করে, কোনোটা হাতের থেকে ছুটা গেলেও আফসোস করে। ছোটবেলা দেখতাম বর্ষিতে যখন মাছ শিকার করতে যাইত, তো যেই মাছটা ছুটা যেত ওটার জন্য বড় আফসোস হইত যে হায় মাছটা অনেক বড় ছিল, ছুটা গেল। আজকেও আফসোস করে, খুব মনোযোগ দিয়ে বসতে হবে, তাইলে কাজে দিবে। একদিন মানুষ আফসোস করবে, জিন্দেগি নিয়ে, জীবন নিয়ে মানুষের আফসোস হবে। এই জন্য আল্লাহ রসুল সুস্পষ্ট বুঝাইতে চেয়েছেন যে আফসোস তুমি করবে, কিন্তু কিছু আফসোস আছে যদি আজকে করা যায় তাহলে বড় দামি হবে, বড় দাম পাবে, বড় মূল্য পাবে। কিন্তু একদিন আফসোস করবে, ওই দিন কোনো মূল্য পাবে না, ওই দিন কোনো দাম হবে না। এই জন্য হাদিস বুঝাইতে চেয়েছে, সুস্পষ্টভাবে বুঝাইছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নাহলে 5 জিনিস তোমাকে বড় আফসোসে নিক্ষেপ করবে, আফসোসে ঢালবে, আফসোসের কারণ হবে। 5 জিনিসের কারণেই তুমি বড় অনুতপ্ত হবে, কিন্তু ওই দিন আফসোস, অনুতপ্ত কোনো কিছুই মানুষের কাজে দিবে না। কিন্তু হ্যাঁ, আজকে যদি আফসোস করে, মূল্যায়ন করে, তাহলে এই উম্মতের আফসোসও আল্লাহর কাছে মূল্য রাখে। যদি আফসোস মূল্য না রাখতেন তাহলে কেন আল্লাহ এই ঘোষণা কেন দিতেন? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার, এটা কেন বলতেন? যে তোমার আফসোসের কারণে, তোমার অনুশোচনার কারণে, তোমার চিন্তিত হওয়ার কারণে, তোমার ব্যথিত হওয়ার কারণে তোমাকে আমরা এই পুরস্কারে পুরস্কৃত করব, এই কথা কোনোদিন বলতেন না। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, একদিন কিন্তু আমরা আফসোস করব, আমাদের জীবন আমাদের আফসোসের কারণ হবে। জীবনটা নিয়ে আফসোস করব, দেহটা নিয়ে আফসোস করব, প্রত্যেকটা জিনিসই মোটা মোটা 5টা বলছেন, এই 5টার ভিতরেই সবগুলা ঢুকানো আছে।
যেমন হাদিসে আসছে, হায়াতুকা ক্বাবলা মৌতিকা, জীবন একদিন আফসোসের কারণ হবে। যদি আজকে আমি এটাকে নিলাম, এটাকে মূল্যায়ন না করলাম, তো জীবন আফসোসের কারণ হবে। এই জন্যই আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতকে সুযোগ দেওয়ার কারণেই এটা, অপেক্ষা করার কারণেই এটা। আল্লাহ অপেক্ষায় থাকেন। যদি অপেক্ষায় না থাকতেন তাহলে এই কথা বলতেন না, ইন আতানি লাইলান কাবিলতু। সারাদিন পার হয়ে যাওয়ার পরে যখন রাত্রে ফিরে আসে তো আমি গ্রহণ করে নিই, বুকে টাইনা নিই, বুকে তুলা নিই। আবার এটা বলতেন না, ইন আতানি নাহারান কাবিলতু। সারা রাত্র কেটে যাওয়ার পরে দিনে যখন আবার ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে, তো আল্লাহ বলেন কাবিলতু, আমি বুকে টাইনা নেই, আমি গ্রহণ করি। এটা কোনোদিন বলতেন না। এই জন্য আফসোস একদিন মানুষ করবে, খুব করবে, এক একটা জিনিস নিয়ে করবে। আর বললাম না, কোরআনে এটা সুস্পষ্ট। ইয়া লাইতানিও আছে, ইয়া লাইতাহাও আছে। মানুষ আফসোস করে বলবে, হিসাব কিতাব যদি নাই হইতো। কিন্তু দুনিয়াতে তো বলে দিছেন, লা তুসআলুনা আনিন নাঈম, হিসাব কিতাব আমরা নিব। আবার মুক্তি পাওয়ার পদও বইলা দিছিলেন, রাস্তাও দেখায় দিছিলেন, যে কেউ যদি চায় যে আমি হিসাব কিতাবের সম্মুখীন হতে চাই না, ওর জন্য রাস্তাও দিছিলেন, এক্সিট দিয়া দিছিলেন, এক্সিট, যে তুমি এই এক্সিট দিয়া বেরিয়ে যেতে পারো। যেরকম বিভিন্ন জায়গায় এক্সিট থাকে, হ্যাঁ, এমার্জেন্সি ডোর, বাহির হওয়ার রাস্তা আছে, ওটাও দেখায় দিছেন। ওটা দেখায় দিছেন, বলছেন তাহলে সারাদিন ইস্তেগফার করতে থাকো, মাপ চাইতে থাকো, অগণিত বার ইস্তেগফার করো। পারতেছো না, আপত্তি নেই, কিন্তু সরি বলো, মাপ চাও। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক। একজনও তৈরি যদি হয়, একজনেরও যদি বুঝে আসে, আর সে যদি তৈরি হইল, তাহলে একজনের কারণেই দুনিয়াটা টিকা থাকবে। এটাও ঘোষণা আছে, একজনের কারণে দুনিয়া টিকা রাখবে, জগৎটা টিকা থাকবে, কিয়ামত আসবে না। একজন তৈরি হলো বহুত। এজন্য বলছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আরেক রাওয়ায়াতে আছে, খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবাই বুঝবে এমনও না, সবাই বুঝতেও চাবে না। সবাই যদি বুঝতো, সবাই যদি মুসলমান যদি বুঝতো, তাহলে তো মুসলমান সমস্ত শিক্ষার আগে কোরআন শিখতো। আগে কোরআন আগে শিখতো, কেননা আল্লাহর কালাম। হ্যাঁ, অনেক সময় এরকমও বলে